Adesso il è সো docile এ এবং আ il এগুলো ঠিক করে পড়বেন, হ্যাঁ, নাহলে আপনার ভাষাগত ভুল হচ্ছে। il docile এলা do দেশিদে, হ্যাঁ, do Dobonic shape. রাইট। Il a pris les classiques de la cuisine কুজিন হুম। française, ফ্রান্সেজ, কুইজিন française ফ্রান্সেজ, à l'école. À আর l'école, লেকোল, is Tizu সুজি দো টোকিও, Suji. Suji do Tokyo. টোকিও, হ্যাঁ। ট্রান্সলেশন করে Il a, দিন। আদিজ okay. মানে 10 বছর বয়সেই, তাই না? এটা এরকম লেখা The থাকলে 10 বছর বয়সেই ইলা দেসিদে, হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল দ্য দোভনিক শেফ টু বিকাম William শেফ, shape. তাই না? হ্যাঁ, সে 10 বছর বয়সেই সে শেফ হওয়ার ডিসাইড করেছিল ওকে। দেন ইলা আপরি Il a pris লে ক্লাসিক de la cuisine française. cuisine ইলা আপরি মানে হি লার্নড, আপরি আসছে আপখন ভার্ব থেকে, ওকে। আপখন মানে টু লার্ন, আপখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আপরি। He learned the classics of the French cuisine, French cooking, হ্যাঁ, ফ্রেঞ্চ কুকিং, ক্লাসিক ফ্রেঞ্চ কুকিং নিয়ে সে পড়ালেখা করেছিল। আর লেকোল সুজি দো টোকিও, কোথায়, কোন স্কুলে? টোকিওর Suji. সুজির স্কুলে, হ্যাঁ, এই সুজি স্কুলে। তারপরে Il a commencé, লা he কমন began সেম হচ্ছে travailler, he working a restaurant in say ভাসেন, uh, Vasen, রেস্টুরেন্ট ভাসেন। Vasen, a Vasen restaurant start করছিল কাজ। He started, right, he started working Started, at the Vasen restaurant হ্যাঁ, the the locatie Quartier do Shibuya, do Shibuya. হ্যাঁ, তার মানে ইন দা এরিয়া অফ শিবুয়া, ওই জাপানের শিবুয়া নামক এরিয়াতে, কাকতে এরিয়া, হ্যাঁ, এরিয়াতে এই রেস্টুরেন্টটা আর কি। ওকে, Il est acquis, ইলে তাহিরে, il est acquis. তাহিরে, ইলে তাহিরে, Arrivé approche à novembre, 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 mille, mille, কি ছিল? মিল নকশন, 900, অথবা অথবা 18, 18, lag, আলাদো বাঁধন, আলাদো বাঁধন, আলাদো ভাওনা, ভান্তন, ওকে। বাঁধ সাথে একটা টি আছে, ওই টিটা এর সাথে লেগে যাবে, ভান্তন। একটু আমি চার্জারটা একটু নিয়ে নিয়ে ওকে ওকে ওকে, avec un projet. ওকে, এই যে মৎস্য জয়ন্ত, আপনি কন্টিনিউ করেন, করতে থাকেন। Il lâche de 20 ans avec un projet হ্যাঁ, ouvrir son restaurant de gastronomie français en France. রাইট, কি করছিল সে? At the age of 20, হ্যাঁ হ্যাঁ, uh, with a project of পূর্বে সেন্টেন্সটুকু না পড়লে এটা এটা রিজলভ হবে না। He arrived the he area of arrived France at France in November November 1998. 1998 at the At age the of age of 20 20, 20, হ্যাঁ, avec le avec projet, উইথ আ avec প্ল্যান, তাই না? উইথ আ প্রজেক্ট বা উইথ আ প্ল্যান। সে plan প্ল্যানটা কি ছিল? ouvrir of son restaurant de gastronomie français en France. রাইট, The plan ছিল France to open a restaurant at in France. France রাইট রাইট, in মানে France. ফ্রান্সের খাবার, রাইট, গ্যাস্ট্রোনমি হ্যাঁ, ফ্রান্সেস মানে, ফ্রান্সের খাবার নিয়ে একটা হ্যাঁ, রাইট, রেস্টুরেন্ট ওপেন ফ্রান্সের যে করা। ধরনের খাবারগুলো আছে গ্যাস্ট্রোনমি, ওইগুলা নিয়েই ফ্রান্সে একটা রেস্টুরেন্ট ওপেন করা, এটা তার প্ল্যান ছিল। ওকে, তারপরে কি করছে সে? 4 ans plus tard, after 4 আফটার years, 4 ইয়ার্স, হ্যাঁ, il a ouvert son Yeah. premier restaurant But- à Nice. আনিস, So, restaurant he opened, He opened his first he opened his first restaurant restaurant Anis, at Nice. yes. La Quais Passion. নাম হলো Passion, তার Passion. রেস্টুরেন্টের নাম কি দিয়েছিল? Quais Passion। Quais Passion. Okay. এটা হলো un petit restaurant avec quelques tables seulement. A small restaurant with only few tables. Few tables, right, yeah. Table. Aujourd'hui, c'est un restaurant très connu. Très connu. আজকে
টুডে বর্তমানে today মানে একটা ইট রেস্টুরেন্ট ইজ আ রেস্টুরেন্ট, ভেরি ওয়েল নোন রেস্টুরেন্ট, রাইট? ইট ইজ আ ওয়েল নোন, খুবই পরিচিত একটা রেস্টুরেন্ট, হ্যাঁ। Trecano. দেখুন, হ্যাঁ, Trecano. ভেরি, Okay. কোনো Il change the nom, লেশনস he changed the name et s'appelle maintenant সাপেল Keisuke কেইসুক Keisuke Matsushima. মাতসুশিমা, হ্যাঁ। তার মানে তার প্রথম রেস্টুরেন্টের নাম কি ছিল? কেইস পাসিয়ন, তাই না? কেইস পাসিয়ন ছিল। ওইটাকে চেঞ্জ করে সে কি করেছে, বর্তমানে তার নিজের সরাসরি নামই দিয়ে দিয়েছে, রাইট? কেইসুক হ্যাঁ। মাতসুশিমা। মাতসুশিমা Keisuke recrée le goût de la cuisine française avec des produits japonais. রাইট, Keizu recreate করছে মানে রিক্রিয়েটস, হ্যাঁ, রিক্রিয়েটস কি? recreate the taste, le the goût the taste of the French cuisine with with the Japanese product. Japanese products. Okay, very good. Il partage son temps So, entre Nice mhm. he was traveling নাকি partage sharing il partage Il partage, he shares, হ্যাঁ, shared son temps his time entre on Nice 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 Tokyo. টোকিও এবং নিসের মধ্যে তার মানে সে মাঝে মাঝে বলছে যে সে ফ্রান্সের নিসে কখনো কখনো থাকে এবং টোকিওতে থাকে, রাইট? হ্যাঁ, এইভাবে তার টাইমটা সে শেয়ার করে। Then, and où il ouvre son deuxième restaurant. right, C'est where he opened his second restaurant. restaurant, right. C'est deux restaurants Mhm. en France et au Japon. Mhm. That both restaurants, two restaurants in Japan and France, ont reçu une étoile. Une étoile, Étoile qui title? Étoile মানে কি? étoile মানে স্টার, Oh, an étoile, okay, star étoile. Oh, guide Michelin. মাশোলা, মিশোলা, ও গিদ মিশোলা। মিশোলা গাইডে এক স্টার পাইছে নাকি এরকম? আচ্ছা, enfin, ces deux restaurants en France et au Japon ont reçu une étoile. হ্যাঁ, une étoile star, right, মানে এটা একটা পুরস্কারের নাম সম্ভবত, হ্যাঁ, যে ওটা থেকে তিনি স্টার পেয়েছেন আর কি, হ্যাঁ। ওকে, Kishu parle très bien le français. Kishu speaks very good in France. France, very good France. রাইট, রাইট। Il a appris notre langue. Il a appris notre langue au Japon et ses perfections sont arrivées en France. Right. He opened. He learned. He took not long. না না, appris মানে learn, হ্যাঁ, apprendre। He learned our language at Japan. সে জাপানে থাকাকালীন আমাদের বলতে ফ্রেঞ্চ ভাষার কথা বলছে, হ্যাঁ, সে শিখেছিল এবং সে perfectionne, এবং তার ভাষাগত পারফেকশন আসছে কোথায় এসে à son arrivée en France, to his arrival in France, রাইট? তো জাপানে ফরাসি ভাষা শিখেছে, বাট যখন সে স্থায়ীভাবে আর কি ফ্রান্সে আসলো তখন তার ভাষায় পারফেকশনটা আরো বেড়েছে, হ্যাঁ, তাই বলছে। ঠিক আছে, সো এই টেক্সটটাও কি আপনি যদি ভালো করে একটু খেয়াল করে দেখেন, এখানে অধিকাংশ সেন্টেন্স পাসে কম্পোজিটে লেখা আছে, রাইট? পাসে কম্পোজিটে লেখা আছে। এখন ধরেন আমি যদি আপনাদের একটা কাজ দেই, কাজটা হচ্ছে মনে করেন যে আমাদের কবি নজরুল ইসলাম এবং কবি রবীন্দ্রনাথ, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর, এই দুইজনের যে কোনো একজনকে আপনি বেছে নিতে পারেন এবং নিয়ে তার জীবনীর উপরে লিখবেন। মানে সে কোথায় কত সালে জন্মগ্রহণ করেছে, সে কবে কি করেছে, হ্যাঁ, তার সাহিত্যকর্ম কি কি লিখেছে সে, হ্যাঁ, এরকম দিয়ে আপনি কিন্তু লিখতে পারেন। অথবা এই দুই কবি বাদেও যদি আপনাদের পার্সোনাল কোনো ব্যক্তি থাকে প্রিফারেন্স, তাকে নিয়েও কিন্তু আপনি এরকম একটা টেক্সট লিখে ফেলতে পারেন পাস্ট টেন্স দিয়ে। তাতে কি হবে, আপনার কিন্তু লেখার একটা মানে পারফেকশনটা হবে বা একটা কনফিডেন্স তৈরি হবে যে না, আমি কোনো একটা বিষয় নিয়ে পাস্ট টেন্সে কিন্তু আমি লিখতে পারছি, রাইট? লেখার সময় ওই টেন্সটা নিয়ে একটু কনসার্ন থাকতে হবে, কনসার্ন থাকবেন, আর এরকম ইজি বাক্য দিয়ে আপনি জিনিসগুলা কিন্তু ব্যাখ্যা করতে পারেন। প্লাস আপনি কিন্তু এই টেক্সটে আরো হেল্প নিতে পারেন। এই টেক্সটটা কিন্তু অতটা কঠিন না, রাইট? ইজি ভাবে খুব সুন্দর করে দেখেন, প্রতিটা জায়গায় সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে সুন্দর করে লেখা আছে, সহজ করে।
সো এইটা কিন্তু আপনারা করতে পারেন যদি চান আর কি। আমি পড়া মানে দিচ্ছি না মানে ইয়ে করে মানে ম্যান্ডেটরি। আপনারা যদি চান কিন্তু লিখে আমাকে দেখাইতে পারেন যে তারপর ভাই দিয়ে দিয়েন, আপনি টাস্ক অ্যাসাইন করে দিয়েন, মানে ঠিক টাস্ক আছে। অ্যাসাইন করে দিন, হ্যাঁ, থাকলে একটা ঠিক নোট আছে। থাকলো আর কি। ওকে, ওকে। তাহলে আমি সেন্ড করে দিব। আপনারা আর উপরে কি বললাম? উপরে একটা পারসনকে এবার দিব হচ্ছে বলছি, রাইট? একটা পারসনের ফটো আছে। মনে থাকবে না। d'avoir, আচ্ছা, oui, দাঁড়ান আপনাদের d'avoir, গ্রুপে আগে লিখে দেই। পরে আবার ভুলে যাবো। d'écrire en passant, একটা écrire উইথ আ ফটো, avec une photo। avec une photo. আচ্ছা, আচ্ছা। আচ্ছা। একটা ফটো দিবেন, তার ডেসক্রিপশন হবে। হ্যাঁ, হ্যাঁ, আমি একটা ফটো দিয়ে দিব। হোমওয়ার্ক ১ নাম্বার থাকবে ডিএস CRIB describe a person physically. ফিজিক্যালি সেকেন্ড কাজটা থাকবে হচ্ছে রাইট আ বায়ো অফ বায়ো জাস্ট না, আপনাদেরকে গ্রুপে দিয়ে দিয়েছি। সেই ২ টা কাজ এই ফটোটা পরে ক্লাসের পরে দিয়ে দিচ্ছি আমি। এখানে আর কি টেন্স আছে? আচ্ছা, এখানে একটা গ্রামার আছে। চলেন আমরা গ্রামারটা আগে শিখি। তারপরে হচ্ছে এটা টেক্সট নিয়ে কথা বলছি। গ্রামারটা আমি আপনাদেরকে অন্য একটা বই থেকে শেখাতে চাই। ওখানে একটা সিস্টেমেটিক্যালি সুন্দর করে লেখা আছে। And then, লাম্পের হাতে পেজ, হ্যাঁ, এটাই। আচ্ছা, এখানে আমরা এখন যে গ্রামারটা শিখবো সেটা হচ্ছে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স, হ্যাঁ? যে ইম্পারেটিভ কি হয়? আদেশ, নিষেধ, উপদেশ, রাইট? এই ধরনের কথাগুলোকে ইম্পারেটিভ বলা হয়। সো এই কথাটা ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সের কি থাকে না? সাবজেক্ট থাকে না, রাইট? ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কি দিয়ে? ভার্ব দিয়ে স্টার্ট হয়, রাইট? ভার্ব দিয়ে শুরু হয়, রাইট? এখন এবং ইম্পারেটিভ সেন্টেন্সটা আপনি যদি কাউকে আদেশ করতে চান বা নিষেধ করতে চান, হ্যাঁ? বা কাউকে উপদেশ দিতে চান, অবশ্যই সেই পারসনের প্রেজেন্স লাগবে, তাই না? উপস্থিতি থাকতে হবে না? উপস্থিতি না থাকলে কিভাবে আপনি তাকে আদেশ করবেন, তাই না? সো সো যার কারণে ইম্পারেটিভ সেন্টেন্স অনলি হতে পারে ২ টা সাবজেক্টের সঙ্গে। একটা হচ্ছে কি? ইংরেজিতে বললে ইউ, কারণ আমি ইউ মানে তুমি বা আপনি। সো অবশ্যই আমার সামনে থাকবে, রাইট? সেকেন্ড পারসন, তাকে আমি আদেশ করতে পারবো। প্লাস অথবা কি হতে পারে? উই হতে পারে যে লেটস ডু দা এরকম কথাগুলো, হ্যাঁ? আম আচ্ছা। সো এখন ফরাসিতে তাহলে এই ইউ এবং উই মিলে টোটালি ৩ টা হবে। কারণ টু হচ্ছে ইনফরমাল ইউ আর ভু হচ্ছে ফরমাল ইউ। তার মানে ২ টা ইউ আছে। তাহলে এই ২ টা সাবজেক্টের সাথে ইম্পারেটিভ হতে পারে এবং আ ফার্স্ট পারসন প্লুরাল সেটা হচ্ছে নু, নুর সাথে। এই ৩ টা সাবজেক্ট ব্যতীত অন্য কোনো সাবজেক্টের সঙ্গে কি হয় না? ইম্পারেটিভ সেন্টেন্স হয় না বা করা যায় না। সো এটা মনে রাখেন এবং এখন ব্যাখ্যা দিচ্ছি যে এটা কিভাবে করবেন।
এবং আরেকটা কথা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স অনলি কোন টেন্সেই হতে পারে, প্রেজেন্ট টেন্সে হতে পারে। পাস্ট টেন্সে কি আদেশ করা যায়? আদেশ করা যায় না, রাইট? নিষেধ করা যায় না, রাইট? সো আপনি জাস্ট প্রেজেন্ট টেন্সে কথাগুলো হয়। সো যেটা করতে হবে, আমাদের যে ৩ ক্যাটাগরির ভার্ব আছে না, ও এখ, ই এখ এবং এখ। ফিউচার কি হয় না ভাই এটা? সরি, ইম্পারেটিভ কি ফিউচারে হবে না? কিভাবে হবে? আর আমরা কোন একটা বলি না যে কোন একটা টাস্ক যে রিকোয়েস্ট করি, যেটা মনে করেন হতে পারে না যে আমরা বলবান যে এটা পরে করেন, যদি বলেন উদাহরণ দেন আমাকে। আপনি পরে করেন বা পরে দিয়েন, এই ধরনের হয় না? মনে করেন যে হাউস অফ দিলেন বা টাস্ক অ্যাসাইন করলেন, যেটা পরে পরে জমা দিবেন। তো উই আর রিকোয়েস্ট ইউ ঠিক টু আছে, ডু আপনি সামথিং পরে জমার টাস্ক। কথা বলছেন, কিন্তু ওইটা কোন টেন্সে থাকছে? আপনি কিন্তু কথা কিন্তু প্রেজেন্ট টেন্সেই থাকতে হবে, তাহলে ফিউচারে কিভাবে বলবেন? আপনি এটা আচ্ছা। বলতে পারেন যে গিভ ইট টু মি লেটার, তাই না? এটা হ্যাঁ, হ্যাঁ। অর্থের দিক থেকে হয়তো ফিউচার হতে পারে, কিন্তু টেন্স তো প্রেজেন্ট টেন্স, তাই না? আপনি কি উইল গিভ এরকম হবে নাকি? এরকম তো হবে না, রাইট? সো ওটা অলওয়েজ প্রেজেন্ট টেন্সেই হবে। আপনার অর্থ যদি ওই শব্দের কারণে, কারণ আরেকটা রুলস আছে গ্রামাটিক্যাল, সেটা হচ্ছে যে আমি যদি বলি যে আই গো আই গো টুমরো, ঠিক আছে? এই বাক্যটা প্রেজেন্ট টেন্সে লেখা আছে, কিন্তু আসলে এটা অর্থের দিক থেকে কিন্তু ফিউচার টেন্স, তাই না? ফিউচার টেন্স। সো ওই ব্যাপারটা এরকম, আপনার ওই শব্দের কারণে, শব্দের মিনিং এর কারণে হয়তো এটা ফিউচারে চলে আসতে পারে, কিন্তু বেসিক্যালি ওটা সবসময় প্রেজেন্ট টেন্সেই লিখতে হবে, কোনো বুঝতে পারছি। উপায় নাই। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম যে ইয়ার, আয়ার এবং আরি ভার্ব, হ্যাঁ? সো যেই ইয়ার ভার্ব গুলো যেটা করতে হবে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে হয়, যার কারণে ৩টা সাবজেক্টের সঙ্গে, তাহলে আমি কি করব? ৩টা সাবজেক্টের সাথে প্রেজেন্ট টেন্স আগে কনজুগেশনটা করে নিব, হ্যাঁ? টু পাগল এরকম হয়, রাইট? পাগলে কনজুগেশনের নিয়ম কি ছিল মসিও? ওয়েক বাদ দিতে হবে, শেষে একটা ইন্ডিং অ্যাড করতে হবে, তাই না? ইয়ার ভার্বে ইন্ডিং মনে আছে না? ও ওএস ও ওএনএস, তারপরে ওজেড এবং ওএনতে, তাই না? এরকম ছিল, রাইট? সো আমার তুর সাথে কি হয়? ও এবং এস অ্যাড হয়, তাহলে এখানে ওরকম ভাবে লেখা যায় টু পাগল। দেন নুর সাথে কি হয়? নু পাগলং, ভু পাগলে, হ্যাঁ? এরকম দিলাম। এখন কথা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সে কি থাকে না? সাবজেক্ট তো থাকবে না, রাইট? সাবজেক্ট দিয়ে তো শুরু হয় না, শুরু হবে স্টার্টিং অফ ভার্ব দিয়ে বাক্যটা শুরু হবে। তাহলে কি করব আমরা? সাবজেক্ট তো ডেফিনিটলি বাদ যাবে। দেখেন ইম্পারেটিভ যখন আপনি এটা রূপান্তর করবেন, শুধু এই ইয়ার ভার্ব গুলোর ক্ষেত্রে টুর সাথে যে কনজুগেশনটা আসবে, এখানে একটা স্লাইড চেঞ্জ আসবে। স্লাইড চেঞ্জটা আপনারা দেখতেই পাচ্ছেন। লাস্টের এসটা বাদ দিতে হবে। কি করতে হবে? এসটা বাদ, যদিও কনজুগেশনে এস আছে, বাট ওটা ইম্পারেটিভে রূপান্তর করলে ওই এসটা কি করতে হবে? মাইনাস করতে হবে আমাদেরকে, ঠিক আছে? ওই এসটা রাখা যাবে না। তাহলে এটা কি হবে? পাগল, পাগল। তাহলে শুধু পাগল যদি কাউকে বলেন, তাহলে কি হলো? সাপোজ মনে করেন, আপনি আপনার বাচ্চাকে বকা দিছেন অথবা মারছেন, সে আর কথা বলতেছে না, হ্যাঁ? কিন্তু তখন আপনি কি বলতেছেন? যে স্পিক, তাই না? দেখ যে কথা বলো, এরকম বলি না বাংলাতে? কথা বলো, ঠিক আছে? সো ওই যে সেন্স, ঠিক আছে? সো এটা ওই সেন্স বোঝাচ্ছে, ঠিক আছে? পাগল, হ্যাঁ? দেন তাহলে এটা হচ্ছে পজিটিভ দিক থেকে, হ্যাঁ? পজিটিভ দিক থেকে এটা ইম্পারেটিভ নেগেটিভ যদি করি, নেগেটিভ ইম্পারেটিভ, সরি, নেগেটিভ ইম্পারেটিভ মানে কি হবে? এটা ইম্পারেটিভ কিন্তু নেগেটিভ বাক্য, হ্যাঁ? যেমন কি ন পাগল পা, ডোন্ট স্পিক, তাই না? আমরা কি বলি? ডোন্ট স্পিক, হুম? তাহলে ওইটা হচ্ছে এভাবে লিখতে হবে। ওই পাগলের কিন্তু ইম্পারেটিভ যে এস পাদের ফর্ম, ওটা নেগেটিভে গিয়েও সেম থাকবে, এস থাকবে না, এবং পূর্বে ন, পরে পাটা অ্যাড করে দিলে হয়ে যাবে কি? ডোন্ট স্পিক, ন পাগল পা, ন পাগল পা। আর ফরাসি নেটিভরা যখন বলে, তখন ওরা তখন কি হয়? নরমালি ওরা এই নটাকে ইয়ে করে, মানে বলে না, হ্যাঁ? জাস্ট বলে পালপা, পালপা এটুকু বলে, ঠিক আছে? সো আমরা তো বিগিনিং এ আছি, আমাদের এখন ইয়েতে শেখার দরকার নাই, আমরা ন দিয়েই শিখবো, হ্যাঁ? সো এটুকু কি ক্লিয়ার আপনাদের কাছে আমি আসলে কি বলতে চাইলাম? জি, বুঝতে পারছি। ওকে, ফাইন। এখানে একটু জাস্ট একটু ইন্টারাপ্ট করি, যে ফরাসি কথাটা বললেন যে ওরা কিভাবে বলে এটা? ফ্রেঞ্চ নো নেটিভরা যখন বলতো, তখন এই নটা ওরা বলতো না, হ্যাঁ? ওরা জাস্ট বলতো পালপা, কি বলতো? আলফা। পালপা, ডোন্ট স্পিক, হ্যাঁ? এটা মানে ডোন্ট স্পিক বুঝাবে ওরা, হ্যাঁ? ঠিক আচ্ছা, আছে? কিন্তু আমরা ওটা শিখবো না, আমরা ন দিয়েই শিখবো, হ্যাঁ? ন দিয়ে বললে যে ভুল হবে, ব্যাপারটা তেমন না। এটা হচ্ছে মানে ইয়ে, কিন্তু নেটিভ হলে তো কত কিছু বাদ যায়, তাই না? আমরা বাংলাতেও কত ভাবে কথাটা বলি। তো ওইটাই আরকি। সো সো এটাই করতে হবে, হ্যাঁ? আপনারা প্রেজেন্ট টেন্সে কনজুগেশন করে নিবেন ইয়ার ভার্ব গুলোকে,
তুর সাথে, দেন এসটা বাদ দিবেন, বাদ দিয়ে যেটুকু থাকবে ওইটা হচ্ছে ইম্পারেটিভে চলে যাবে। হ্যাঁ, নেগেটিভ হলে ন পা আগে Yes, পরে yes. দিয়ে দিলে হয়ে যাবে, নেগেটিভ ইম্পারেটিভ হয়ে গেল। Not সো yet. একই ভাবে দেখেন নু পারলন, তাহলে নুর সাথে কি হবে? নু পারলন, তাহলে পারলন, পারলন মানে কি হবে? লেটস স্পিক, কি হবে? LETS, ওকে, লেটস টক অথবা লেটস স্পিক, এরকম হবে কথাটা। হ্যাঁ, এরকম লেখা আছে। তাহলে এটা কি হবে? ন পারলো পা, লেট আস নট টক অথবা লেট আস নট স্পিক। হ্যাঁ, আমরা কথা না বলি, তাই না? এরকম বলি না? এরকম কথাটা হচ্ছে। তাহলে এই নুর সাথে যে কনজুগেশনটা আসছে দেখেন, এটার কিন্তু আবার এস বা কোনো কিছু বাদ দিতে হবে না। হ্যাঁ, বাদ শুধুমাত্র তুর, চু যেটা, এই চুর সঙ্গে। হ্যাঁ, অন্যটার সঙ্গে কিন্তু বাদ হবে না। এখানে যা লেখা আছে এখানে তাই আছে, এখানে তাই থাকবে। ভুর সাথে কি হচ্ছে? পাগলে, এখানে করলে পাগলে। হ্যাঁ, স্পিক ন পাগলে পা, ডোন্ট স্পিক মানে কথা বলবেন না, এরকম কথাটা হয়। হ্যাঁ, আচ্ছা, তো এটা কি দিয়ে দেখলাম? এটা হচ্ছে ইয়ার ভার্ব দিয়ে দেখলাম। এখন এই ইয়ার ভার্বের আবার আ আ যদি ভাওয়াল দিয়ে শুরু হয় সেক্ষেত্রে এই নেগেটিভ এ গিয়ে একটু চেঞ্জ আসে। এজন্য এটা লেখা আছে। বাট পজিটিভ এ কিন্তু চেঞ্জ নাই। পজিটিভ গুলোতে আগের নিয়ম অনুযায়ী ফলো করতেছে। দেখেন চু একুত, একুত, এখানে কি হবে তাহলে? নেকুত পা। ওই যে এখানে এন টা কি? ন টা সংক্ষেপ হয়ে যাবে, তাই না? ন টা ওর সাথে অ্যাপস্ট্রফি দিয়ে লিখতে হবে। নেকুত পা, ডোন্ট লিসেন। নেকুত পা মানে ডোন্ট লিসেন। Nous écoutons মানে উই লিসেন, écoutons লেটস লিসেন। হ্যাঁ, চলো শুনি, এরকম হয়। হ্যাঁ, আমরা শুনি। n'écoutons pas, ওকে, ডোন্ট লেট আস নট লিসেন। হ্যাঁ, এরকম হবে। তাহলে vous écoutez, écoutez, n'écoutez pas। হ্যাঁ, সো ভাওয়াল হলে, ভাওয়াল দিয়ে শুরু হলে এই নেগেটিভের ক্ষেত্রে নেগেটিভ করতে হলে এটা মনে রাখবেন যে এটার সাথে কি হয়ে যাবে? অ্যাটাচড হয়ে যাবে। হ্যাঁ, ওকে, তারপরে চলেন আয়ার ভার্ব, যেগুলো ভার্ব আয়ার দিয়ে শেষ, সেগুলা কোনো কিছুই বাদ দিতে হবে না। যা আছে তাই, কনজুগেশন যেটা হবে সেটাই। টু ফিনি, ফিনি, ন ফিনি পা। নু ফিনিসন, ফিনিসন, ন ফিনিস পা। ভু ফিনিসে, ফিনিসে, ন ফিনিসে পা। হ্যাঁ, এটা তাহলে আয়ার ভাব চলে গেল। এবার ফং, ফং কি হবে? চু ফং, ফং, ন ফং পা। নু ফোনো, ফোনো, ন ফোনো পা। ভু ফোনে, ফোনে, ন ফোনে পা। এরকম। দেন সো হেভেইয়ে, এটা কি ভার্ব? এটা হচ্ছে প্রোনোমিনাল ভার্ব, তাই না? প্রোনোমিনাল। সো প্রোনোমিনালের ক্ষেত্রে কিছুটা চেঞ্জ আছে। প্রোনোমিনালে কনজুগেশন করলে কি হবে? চু তো হেভেই, এরকম হবে না? চু তো, চু হচ্ছে সাবজেক্ট, এই তো হচ্ছে প্রোনোমিনালের জন্য আসছে এবং এটা ঘেবেই তো কনজুগেশন। হ্যাঁ, সো যেটা হবে, আপনি যখন ওটাকে ইম্পারেটিভ করবেন তখন তো সাবজেক্ট থাকবে না, তু তো বাদ পড়ে যাবে। তাহলে কথাটা হওয়ার কথা ছিল যে তো ঘেবেই। হ্যাঁ, কিন্তু এখানে দেখেন তো ঘেবেই লেখা নাই। এখানে যেটা আছে ওই যে আগের এস, এস বাদ দেওয়ার কথা কি মনে আছে? এটা কিন্তু হেভি ইয়ার ভার্ব ছিল। হ্যাঁ, এসটা কিন্তু বাদ দিতে হবে। তাহলে ঘেবেইটুকু লিখতে হবে এবং এই তো যেটা পূর্বে ছিল প্রোনোমিনাল, ওটা পরে চলে যাবে এবং ওটা তোয়াতে রূপান্তরিত হবে। কি হবে? তোয়া, ওটা তো বলা যাবে না। রাইট, ঘেবেই তোয়া, ঘেবেই তোয়া। আপনার, হ্যাঁ জি, আপনার বাচ্চা মনে করেন ঘুমায় আছে সকালে, আপনি তাকে বলছেন কি? আমরা বাংলাতে কি বলি? ওঠো, ওঠো, এরকম বলি না? ওঠো, ঠিক আছে? সো তখন ফরাসিরা এভাবে বলে ঘেবেই তোয়া, ঘেবেই তোয়া, এরকম বলে। ঠিক আছে, ঘেবেই তোয়া। যদি বলেন তাড়াতাড়ি ওঠো তাহলে কি হবে? ঘেবেই তোয়া ভিত, ঘেবেই তোয়া VIT। হ্যাঁ, ভিত মানে ফাস্ট। ঠিক আছে, ঘেবেই তোয়া ভিত, তাড়াতাড়ি ওঠো। হ্যাঁ, এরকম বলে। আচ্ছা, আহ, তাহলে এটা কি বুঝতে পারছেন যে প্রোনোমিনাল হলে তোটা পরবর্তীতে চলে যাবে এবং ওটা তো না হয়ে ওটা হয়ে যাবে কি? তোয়া হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবেন। দেন নুর ক্ষেত্রে তো ডাবল নু আসে, নু নু ফেবেইয়। তো নুতে তো আর চেঞ্জ নাই, তাহলে ওই প্রোনোমিনালের নুটা পরে আসবে। হ্যাঁ, কোনটা পরে? ও আচ্ছা, নেগেটিভের কথা তো বললামই না। নেগেটিভের ক্ষেত্রে দেখেন প্রোনোমিনালে ওই তোটা কিন্তু পূর্বেই থাকবে। হ্যাঁ, ন তো হেভেই পা, ডোন্ট ওয়েক আপ, ডোন্ট ওয়েক আপ। তাহলে নেগেটিভের ক্ষেত্রে আমাদের যে সেন্টেন্স ওটা ঠিক থাকবে, বাট পজিটিভ যখন ইম্পারেটিভ হবে তখন তোয়াটা পরবর্তীতে গিয়ে, তোটা পরবর্তীতে গিয়ে তোয়া হয়ে যাবে। হ্যাঁ, তারপরে দাঁড়ান, নুর ক্ষেত্রে দেখেন নো নো ভেবেইয়, ভেবেইয় নু। হ্যাঁ, প্রোনোমিনালের নুটা পরবর্তীতে চলে আসবে। নো নো ভেবেইয় পা, আবার নেগেটিভ করলে নুটা আবার আগেই থাকবে। হ্যাঁ, নো ভেবেইয় পা। দেন ভুর ক্ষেত্রে একই, ভু ভু ঘেবেইয়ে, ঘেবেইয়ে ভু, আর ন ভু ঘেবেইয়ে পা। আর এটা হচ্ছে ওই যে
এটাও প্রনোমিনাল ভার্ব, বাট এটা যা আস দিয়ে শুরু করে অ্যাটাচ প্রনোমিনাল। হ্যাঁ, তাহলে কি হবে? তু চাবি আবি তোয়া। হ্যাঁ, এই তোটা তোয়া হয়ে গেছে। মূলত এটা তো ছিল, তাই না? তেও তো ছিল, তোয়া হয়ে গেছে। ন তাবি পা, এভাবে বলতে। চলে আমরা একটু প্র্যাকটিস করি। নু নু জাবিয় আবিয় নু, ন নু জাবিয় পা, ভু ভু জাবিয়ে আবিয়ে ভু, ন ভু জাবিয়ে পা। চলেন আমরা এখন অনেকগুলো ভার্ব এখানে দেয়া আছে, আমরা প্র্যাকটিস করি, তাহলে আশা করি হয়ে যাবে। মোসিও কামরুল হাসান, আপনি যেটা করবেন, দাঁড়ান এখানে জাস্ট আ মোমেন্ট। এখান থেকে হচ্ছে প্রনোমিনাল ভার্ব গুলো আছে, তাহলে আমরা জি মোসিও আপনি এই একটা জি। দুইটা তিনটা, এই তিনটা যেটা করবেন, প্রতিটা সাবজেক্টের সঙ্গে হচ্ছে প্রনোমিনাল তৈরি করবেন এবং ওটাকে নেগেটিভ, আবার প্রনোমিনাল আবার বলছি কেন, এটাকে হচ্ছে ইম্পারেটিভ করবেন, পজিটিভ ইম্পারেটিভ এবং নেগেটিভ ইম্পারেটিভ। হ্যাঁ, তিনটা সাবজেক্টের সঙ্গে প্রতিবার একটা ভার্ব দিয়ে তিনবার কথা বলতে হবে, তাই না? চু, ভু এবং নু দিয়ে। হ্যাঁ, চুর পরে নু দিবেন, যেহেতু ভুটা নুর পরে আসে। হ্যাঁ, তাহলে ভুটা পরে বলবেন, চু বলবেন, দেন নু, দেন হচ্ছে ভুটটা বলবেন। মোসেও করেন। তু পাগল। টু পাগল তু হয়। হ্যাঁ, তাহলে তু পাগল। আপনি যদি শোনেন, আপনি যদি ডিরেক্ট করতে পারেন তাহলে করেন, মানে এই হ্যাঁ। প্রথম লাইনটা তো আর হবে না, তাই না? ইম্পারেটিভ হবে না, এটা জাস্ট বোঝানোর স্বার্থে যে কিভাবে হয় এটা আমরা এখানে দিয়েছি, ঠিক আছে? জি, কিন্তু আমাদের জি। কথাটা হবে জাস্ট এইটা এবং এইটা, তাই না? ইম্পারেটিভের জি, ক্ষেত্রে। সো আপনি যদি ডিরেক্ট জি। পারেন তাহলে এটা আগে বলেন, তারপর এটা। আর যদি হ্যাঁ। এটা কঠিন হয় সেক্ষেত্রে আপনি প্রথমটা বলে তারপরে ওখান থেকে নিতে হ্যাঁ। পারেন, আপনার সুবিধা অনুযায়ী বলেন। হলো পাগল। হ্যাঁ, পাগল এটা নেগেটিভ করলে কি হবে? হ্যাঁ। নো পাগল পা। হুম হুম, নুর সাথে পাগল করেন, পা। সেম ভার্বটা নুর সাথে করেন। হ্যাঁ, নূর সাথে। আচ্ছা, নো পাগল। নুর সাথেও কি পাগল হয়? না, নূর সাথে হবে নো Conjugation তো ওর সাথে ওএনএস। ওএনএস। তাহলে নো কারণ কি হবে? পাগল। 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 নো হ্যাঁ, পাগল। নো পাগল। হ্যাঁ। আর নেগেটিভ হবে নো পাগল পা। ন পাগল পাগল পা। পাগল পা। কনজুগেশন তো চেঞ্জ করা যাবে না, তাই না? জি, এটা যার জি। সাথে হবে নো ওইটা কিন্তু পাগল ওভাবেই থাকবে। পা। ন নো পাগল পাগল পা। পা। ও দিয়ে জি। করেন। ভো ভো পাগলস। না, নো পাগলে, পাগলে। ওকে, ভু পাগলে হবে। পাগলে। লেস না। ইজেড যেটা, হ্যাঁ, ইজেড। ভু পাগলে। হ্যাঁ, পাগলে তাহলে ইম্পারেটিভ কি হবে? নো পাগল পা। না, না। পাগলে পা। ইম্পারেটিভ আপনি তো আগে বলতে হবে কি, পাগলে ন পাগলে পা, এরকম হবে, তাই হ্যাঁ, না? পাগলে ন পাগলে পাগলে ন পা, পাগলে পা। ন পাগলে পা। জি। এটা মজে দিয়ে করেন। মজে। মজে। হুম। নো না, নো তু আগে তু, তারপরে নু, টু। তারপরে ভু। হ্যাঁ, তোর সাথে কি হয়? ইম্পারেটিভে আপনি মজে হবে। প্রয়োজনে আপনি সাবজেক্টটা কনজুগেশন করেই করেন। হ্যাঁ, আপনার সমস্যা হলে হ্যাঁ, কনজুগেশন করে হ্যাঁ। মনে ভালো হবে। হ্যাঁ, টু কি হয়? টু মজে। মজে বললে কেমন হলো? মজ। টু মজ, নট মশে। টু মজ। হ্যাঁ, টু মজ। মজে মানে ওটা টু ভুর সাথে মজ। চলে গেছে না, ভু মজে হয়, তাই না? হ্যাঁ, এটা একটু ভু খেয়াল রাখবেন। মজে। হ্যাঁ, তাহলে মজ কি হবে? টু ভু মজ, মজ। তাহলে আমরা টু বাদ টু দিলাম, মজ। ইম্পারেটিভ করার ক্ষেত্রে জাস্ট মজ নিব। হ্যাঁ, মজ মজের হবে। শেষে একটা হ্যাঁ, কিন্তু এস মজ আছে, হবে। রাইট? ওই এসটা কিন্তু কেটে হ্যাঁ, ফেলতে হবে, রাইট? টুর হ্যাঁ, সাথে যেটা এসটা কেটে হ্যাঁ। ফেলতে হবে। তাহলে মজ আর ডোন্ট ইট, যদি আপনি কাউকে বলতে চান ডোন্ট ইট, নো নো মশপা, মজমা। নো মশপা, নো রাইট? মসপা। নো মসপা। যদি বলেন যে ডোন্ট ইট নাও, এখন খেও না, তাহলে কি হবে? নো নো মশপা মস। নো মসপা। মাতনো। নাও কি? নাত মানে মাতনো, মাতনো, মাতনা। মাতনো মানে নাও। হ্যাঁ, মাতনা। ডোন্ট হ্যাঁ, ইট নাও। হ্যাঁ, নো মশপা। ডোন্ট নাও। ফরাসিরা বলতে জাস্ট বলতো মশপা মাতনো, মশপা মাতনো, এরকম বলে দিত। হ্যাঁ, ওই নটা বলতো না। ওকে দেন। নো। হ্যাঁ, নো, নো কি হবে? নো, ওর সাথে কনজুগেশনটা করেন। মাজল। মজ, নো মজ। 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 হুম,
নো মজো ইম্পারেটিভ হবে হ্যাঁ। মজং নু হ্যাঁ ইম্পারেটিভ হবে মজল মজং হ্যাঁ মজং মজ নেগেটিভ ইম্পারেটিভ হ্যাঁ ন মজং নু নু ন মজোপা নু কেন আসবে মুসিও নু দিলে তো ওটা তো অ্যাসার্টিভ বা নেগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভে তো আর সাবজেক্ট থাকবে না তাই না হ্যাঁ সাবজেক্ট দিলে তো ওটা ইম্পারেটিভ কিভাবে হলো তাহলে মজ ন মজপা এরকম না মজ মজো নো মজোপা মজপা হ্যাঁ এটাই নো মজোপা হ্যাঁ নো মজোপা ওর সাথে করেন ভূ এটা হবে ওর সাথে কনজুগেশন কি হয় মাজল মজে 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 নু মজে পা ন মজেপা রাইট নু মজে পা Okay. নু মজে পা এম এ দিয়ে করে এম এ টু এম এ টু এম MA. নট এম এ টু এম এম ভূ এম এ ভূ টুর সাথে করেন এম এ টু হ্যাঁ টু এম এ পা টু এম এ টু এম এ হয় না হ্যাঁ এম এ এম 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 টু এম এম নেম পা হ্যাঁ এটা ভাউল দিয়ে শুরু তাহলে নেগেটিভে গিয়ে এন স্টপ হয়ে যাবে নেম পা হ্যাঁ ওকে নু এম পা টু এম হ্যাঁ। এম নেম পা টু এম নেমপা ভূ হবে নো এম এর পা জেম জেম্পা নো জেম্পা কনজুগেশন নিয়ে একটু কাজ করবেন হ্যাঁ কনজুগেশন জি। আপনার সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে প্র্যাকটিসের অভাব নো কি হবে নো জেইমো এইমো নো জেমো নেইমো পা নেমোপা নো জেমোপা তারপর ভু ভূ জেইমে হ্যাঁ ভূ জেইমেপা জেইমে এইমে নেইমে পা এই নেইমেপা ভূ এইমে নেইমেপা ওকে পরের তিনটা মুসে মশারফ আপনি করেন এতু দিয়ে ভোগ্যাতে এবং খাবাইয়ে এই তিনটা আপনি করেন এইভাবে আর একটু দিয়ে হুম হুম একটু দিয়ে একটু একটু দিয়ে নো একটু দিয়ে কেমন হলো তাহলে হ্যাঁ? কেমন হলো একটু দিয়ে মানে ইটা ই পর্যন্ত থাকবে আর কি আপনি কনজুগেশন করেন তুর সাথে কনজুগেশন করলে কি হবে তো হচ্ছে সরি একটু দিয়ে এতু আর বাদ দিয়ে যাবে তো একটা। মেইন ভার্ব তাই না এতু দিয়ে তো বেস ফর্ম আপনি কনজুগেশন করলে তখন সাউন্ড চেঞ্জ হবে না একটু দিয়ে এচু দি হবে না হ্যাঁ ডিআই এতু দি। হবে তাই না তাহলে এচু দি পর্যন্ত বলতে হবে এতু দিয়ে বললে তো এটা একটু base দি নো একটু দি ফা না না হয় না প্রথমে দেখেন চু আপনি সবগুলো বলেন চু এতু দি ইম্পারেটিভ পজিটিভটা কি হবে এতু দি জাস্ট এতু দি তাই না নেগেটিভ করলে এতু দি। নেতু দি পা এটা ভাউল দিয়ে শুরু না তাহলে এনটা ওর সাথে অ্যাটাচ করতে হবে নেতু দি পা রাইট ডোন্ট স্টাডি নেতু দি পা নেতু দি মানে নেটা কি মানে ওর সাথে কনজুগেটেড হয়ে যাবে একসাথে হয়ে যাবে এটা একসাথে হবে না ভাউল দিয়ে তাহলে নোর সাথে একটা ভাউল আছে না দুইটা ও ভাউল আচ্ছা। পাশাপাশি চলে আসছে না তাহলে আপনি ও কি আচ্ছা, করবেন এটা কাট কাট করবেন না তাহলে এভাবে লিখতে হবে এনাফ স্টপ দিয়ে তাহলে তো নেতু দি পা তারপর নেতু তারপর হচ্ছে নোর সাথে করেন নো নো ফার না নো একটু একটু দ দি ওএনএস সেতু দিও একটু দিয়ন্স নো একটু দিয়ন্স তারপরে নো দিও পা নো একটু দিও ফা ন এতু দিও না নেতু দিও পা একসাথে না বুঝছি। নেতু দিও ফা তারপরে বো একটু 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 দিয়েজ ইজেড বুঝেতু দিয়ে কি হবে একটু দিয়ে হ্যাঁ বুঝেতু একটু দিয়ে দিয়ে নেতু দিয়ে নেতু দিয়ে ফা নেতু দিয়ে পা হ্যাঁ ঠিক আছে তারপরে ভৈগাতে করেন খেগা খেগা দে খেগা দে হে না ভো হ্যাঁ ভোগা দে ভোগা রোগাক দে হ্যাঁ ভোগা দে করেন তাহলে হচ্ছে ই পর্যন্ত থাকবে তুর সাথে রোগা দে নো রোগা দে ফা
বুঝছো? আপনারা কেন তারপরে বুঝতে পারেন না যে এখানে আপনি যখন ভোগাক দে লাস্টে এ সাউন্ড আসছে, ওটা তো হচ্ছে না, হ্যাঁ তাই না? তুর সাথে কখনোই আপনি নেভার এ সাউন্ড কখনোই পাবেন না। কি হবে? তুর সাথে আমি যদি এই ভোগাক দে ভার্বটা কনজুগেশন করি তাহলে কথাটা এরকম হবে। CAFDOS, তাই না? এটা হচ্ছে তুর সাথে কনজুগেশন, রাইট? এখন জি তাহলে আপনার সাউন্ডটা কতটুকু আসবে? সাউন্ড আসবে ডি পর্যন্ত। তো ডি পর্যন্ত আসলে কি এ সাউন্ড এখানে আসে? না এটাই ও তাই না? আচ্ছা বুঝতে পারছি আপনি ঘৈগাহদে বললে এর অনেক সিনারিও হয়। কত সিনারিও হয় আমি আপনাকে দেখাচ্ছি। আপনি যখন ঘৈগাহদে বলতেন তখন হয় ভার্বটা বেস ফর্মের মতো শোনা যাচ্ছে। বেস ফর্মে লাস্টে ইয়ার থাকলে আমরা জানি কি এ সাউন্ড আসে। তার মানে হয় আপনারটা এটা শোনা যাচ্ছে, অথবা আপনি যখন ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে চাচ্ছেন, ইর উপরে অ্যাকশন দিতে হয়। অ্যাকশন দিলে এটা এ হয়ে যায়। তখন হয়তো পাসে কম্পোজের মানে এই পাস্ট পারফেক্টের এ শোনা যাচ্ছে ঘৈগাহদে। সাউন্ড আমি সিমিলার সাউন্ড দেখাচ্ছি। অথবা এটা টেন্স চলে যাচ্ছে কোথায় জানেন? এটা আমপাক্ষে অন্য একটা টেন্সে চলে যাচ্ছে। অন্য একটা টেন্স এভাবে লিখতে হয়। ভৈগা DAIS, হ্যাঁ? এখানেও সাউন্ড আসে ঘৈগাহদে। এইতে ৩ টা লিখলাম। এই ৩ টা সেম সাউন্ড। এটাও ঘৈগাহদে, এটাও ঘৈগাহদে, এটাও ঘৈগাহদে। সো আপনি যখন ঘৈগাহদে বলছেন প্রবলেম কিন্তু একাধিক। হুম? একাধিক আচ্ছা সমস্যা। সো এর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে যে তুর লাস্টে কখনোই নেভার এ সাউন্ড আসবে না। ওকে এ সাউন্ড অনলি আসবে ভুর সঙ্গে। ভুর ওর সাথে যে সঙ্গে কনজুগেশনটা হবে 99% ভার্বের শেষে এ সাউন্ড আসবে। ঠিক আছে? এই জিনিসটা জি আপনাকে মাথায় নিয়ে নেন ঠিকভাবে। সো এটা খেয়াল রাখতে হবে। নাহলে প্রবলেম অনেক সমস্যা আছে, হ্যাঁ? এটা নিয়ে। জি, বলেন। তাহলে চু কি হবে? ওগা। চুপ খোগাত হুম। খোগাত তারপরে নো নো ওগা পা। খোগাত খোগাদন্স নো ওগা। খোগাত খোগাদন্স ওগা আর নো হোয়াট? ওগা কি বললেন? GONS DONS কোথায় পাইলেন? মানে ইয়ার তো মানে DENS DENS এরকম? হ্যাঁ এটা কোথা থেকে আসলো? আমি তো তাই বুঝলাম। আমাদের উঠে যাবে না মানে ফাকলে ছিল ফাকলে আর উঠে গেছে শুধু আছে ফাকলে আর উঠে গিয়ে আবার হচ্ছে ডুর ক্ষেত্রে NS আসবে ONS আল এল আর উঠে গিয়ে PARLONS ফাক আপনি আবার প্রথম থেকে করেন। এটা তু দিয়ে আবার করেন। যদি হচ্ছে একটু দাঁড়ান লিখে নিই একটু আর DER হচ্ছে খেগাদ হ্যাঁ। হচ্ছে খেগাদ এন্ড নো খেগাদ ফাস নো ওগা পা। হ্যাঁ। গাদ তারপর ফাস নুর সাথে করলে কি হবে? ওর সাথে খেগাদন্স দংস কেন হবে? মানে কি হবে এখানে ONS না ওয়েনে থাকলে লাস্টের কি এস উচ্চারণ করতে হবে? আচ্ছা হ্যাঁ বি কেয়ারফুল অ্যাবাউট দ্য লাস্ট লেটার। তাহলে কি হবে? নো খেগাদো রেগার্ডন পা। না? নো খেগাদো হুম। নো খেগা দফা না, না, না। আপনি এখানে তখন আমি বুঝতে পারিনি কেন? আপনি ভোগ্যাক তারপর একটু পজ নিয়ে আবার বলছেন দঁ। তাহলে কি এটা হবে? এটা তো পজ নিলে হবে না। এটা এক শব্দ, তাই না? ভোগ্যাহ দঁ একসাথে একটা আপনাকে বলতে হবে। পজ নিলে হবে। খেগাদো হ্যাঁ, রাইট। খেগাদো ভোগ্যাহ দঁ, রাইট। খেগাদো নো খেগাদো ফা হয়ে দঁ পা। আর খেগাদেজ ভোগ্যাহ দে, নো খেগাদেজ ফা রাইট। সবাই এটা করে। ছাবাইলে থাবাইলে না, থাবাইয়ে, ডাবল এল সাইলেন্ট। ছাবাইয়ে তাহলে ছাবাইয়েল টু মানে থাবাই, ছাবাইয়েল থাবাই। নো ছাবাইয়ে ফা থাবাই এই যে আবার বলছেন নো থাবাইয়ে। লাস্ট আবার এ সাউন্ড বলে ফেলছেন। দেখছেন? আমি এখন মাত্র বললাম যে তুর সাথে হ্যাঁ কখনো এ কিছুটা সাউন্ড হবে না আসবে না। ঠিক আছে? জাস্ট থাবাই, জাস্ট ছাবাই থাবাই। অথবা ছাবাই যদি আপনাদের কষ্ট হয় আপনার এটা মনে রাখতে, আপনি কি করবেন এই যে ইয়ার ভার্ব গুলো ছিল, ইয়ার ভার্বের লাস্টের ইয়ার কাটলে যতটুকু থাকে ওইটুক সাউন্ডই হবে এই তুর সাথে। যতু আচ্ছা ইলেলের সঙ্গে এইটুকু সাউন্ড আসবে। যতু ইলেল এবং লাস্টের ইলেল। ঠিক আছে? জি যেমন এখানে পাগলে সাউন্ড কি আসে? ইয়ার কাটলে পাগল থাকে। মজে ইয়ার কাটলে মস থাকে। এইমে ইয়ার কাটলে এম থাকে। এতু দিয়ে ইয়ার কাটলে এতু দি থাকে।
বুঝতে পারছেন? জি জি তাহলে এ তো ডি ইয়ার কাটে যা সাউন্ড আসবে সেই সাউন্ড যেহেতু ইলেল এবং লাস্টের ইলেল এর সঙ্গে হবে প্রেজেন্ট টেন্সে। ওকে, এবার পরে trabael no থাবাইয়েল no আমি বলেছি যে ডাবল এল সাইলেন্ট। থাবাই trabaye থাবাই trabaye হুম trabaye trabaye no trabaye pa হুম তারপরে trabayo 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 no trabaye trabayo pa হুম হুম তারপরে trabaye trabaye হ্যাঁ trabaye no trabaye pa থাবাই ওকে, ভেরি গুড। ওকে, পরে মোসে জয়ন্ত আপনি করেন, পরের 3টা ভার্বটা আপনি করেন। আচ্ছা, পরের গুলো হলো তো ফিনিশ, সোয়াজি, হ্যাঁ, রিফ্লেশি। ফিনিশ সহজে এবং ওকে, রিফ্রেশিং। জি, আয়ারটা আরেক এক ঝলক দেখা যাবে। আয়ারের একটু উপরে দেখবেন তাই। একটু এক ঝলক আয়ার দেখেন আয়ার দেখেন, হলো হ্যাঁ, এই যেখানে আছে দেখেন। ফিনিশে। ওকে ওকে, এখন ওই যাইতে যে পারি জাস্ট দেখি। কনজুগেশনটা মনে রাখলেই হবে হ্যাঁ মোসেও। ইসো ইসে হ্যাঁ হ্যাঁ, ইস যেটা আছে না, ওইটা মনে করেন হুম। তাহলে হয়ে যাবে। করেন। তো ফিনিশ, হুম, ফিনি, হ্যাঁ, ফিনিশন, ফিনিশে, নেগেটিভ গুলা করে ফেলেন। নে ফিনি পা, নো ফিনি পা, নো ফিনি পা, নো ফিনিশন পা, হুম, নো ফিনিশে পা। নো ফিনিশ। ওকে, গুড। সোয়াজি, সোয়াজিসে এটা হলো সোয়াজিসি। হ্যাঁ, উচ্চারণটা হয়েছে কি সোয়াজি সোয়াজি, বুঝুন তো। সোয়াসি, হ্যাঁ, সোয়াসি, সোয়াসিসন, সোয়াসিসে, সোয়াজিসি, হ্যাঁ, সোয়াজি নো সোয়াজিসি, সোয়াসি পা, রাইট। নো সোয়াসিসন পা, হ্যাঁ, নো নো সোয়াসিসে পা। সোয়াজিসি পা, ওকে, গুড। দেন রেফ্লেশি, রেফ্লেশি, হ্যাঁ, রেফ্লেশি, নো রেফ্লেশি পা। ওকে, তারপরে রেফ্লেশিয়ন, নো রেফ্লেশিয়ন না পা। না না, রেফ্লেশিও না, ওটা আয়ার না, তাহলে ইসন আছে শেষে, তাই না? রেফ্লেশিসন হবে, কনজুগেশনটা কি হবে? রেফ্লেশিসন, রাইট। রেফ্লেশিসন, তাহলে নো réfléchis, réfléchissons, ওর সাথে réfléchissez, রাইট? নেগেটিভ réfléchis, করলে কি হবে? réfléchissons, réfléchissez. হ্যাঁ, নেগেটিভ গুলো করে ফেলা। Ne réfléchissons pas, ne réfléchissez. হ্যাঁ হ্যাঁ, ne réfléchis pas, ne হ্যাঁ, réfléchissons pas, প্রথমটা হলো হ্যাঁ, আর হচ্ছে ওটা হচ্ছে ne réfléchissez pas, রাইট? réfléchissez, ওকে, okay. তাহলে আমরা এগুলো নরমাল ভার্ব গুলো দিয়ে করলাম। হ্যাঁ, এখন চলেন আমরা কয়েকটা প্রোনোমিনাল দিয়ে কাজ করি, যে প্রোনোমিনাল, যেমন এখানে একটা আছে সোলোভে, Laver, সোলোভে, lever, হ্যাঁ। আচ্ছা, lever, লোভেটাতে হলো একটু সমস্যা আছে। এটার কনজুগেশনটা, আচ্ছা, আপনার এই ভার্বটার কনজুগেশনটা একটু ভিন্নতা আছে। কোথায় ভিন্নতা lever, আছে? lever ল্যাব তো হয়ে আনা যায়। কি হয়? ল্যাব হয়ে যায়। টুর সাথে ল্যাব হয়, হ্যাঁ? টু এর উপর একটা অ্যাকশন ভাব চলে আসে। আচ্ছা, এটা আমরা আপাতত বাদ দেই। আম laver, আ সো লাভ, হ্যাঁ, লাভ এটা করা যাবে। আপনি লাভ এটা করে ফেলেন। lave-toi, লাভ তোয়া, okay. ওকে, লাভ তোয়া। Ne lave-toi, দেন লাভ নুর ne সাথে করেন। lave-toi, ne lave-toi, না, okay. নু লাভ আবার তোয়া কেমনে হয়? No, 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 তো না না তু তু no, ওটা ভুলে গেছি আমি। No এর সাথে কোনটা জানি? ওখানে নো আচ্ছা, তো আপনি তো আপনি আপনি প্রোনোমিনালের প্রেজেন্ট টেন্স এর কনজুগেশন করেন, সাবজেক্ট ভার্ব দিয়ে করেন। কিভাবে হবে তাহলে, কিভাবে বলতেন নুর সাথে? বুঝি না, একটা হলো প্রোনোমিনালের কনজুগেশনের নিয়মটা কি? সাবজেক্ট দেন, তারপর প্রোনোমিনালের ফর্মটা দেন, তারপর ভার্বের কনজুগেশনটা দেন, তাহলেই তো। সাবজেক্ট হলো তু। আমরা নু নিয়ে কথা বলছি। তু তো নু এর বলছি ক্ষেত্রে নিয়ম। নু, নু লাভে, ওকে, নু নু এটা। তাহলে দুইবার নু আসবে, হ্যাঁ দুইবার নু আসবে, হ্যাঁ তাই হ্যাঁ, না? নু আর নু, এখানে আছে এল এ ভি ও এন এস, এরকম হ্যাঁ করে, হ্যাঁ রাইট? হ্যাঁ, নু 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 লাভ। এর ক্ষেত্রে তাহলে সাবজেক্ট তো থাকবে না ইম্পারেটিভে, সাবজেক্ট রাইট? থাকবে সো না। সাবজেক্ট বাদ। তাহলে একটা এটা আছে প্রোনোমিনালের নু থাকলো আর লাভও থাকলো। তাহলে প্রোনোমিনাল আমরা দেখছি কি পজিটিভ ইম্পারেটিভে ওটা কোথায় চলে যাচ্ছে? ভার্বের শেষে, তাই না? তাহলে শেষে, তাহলে কি হ্যাঁ। বলতে হবে? লাভন। কি হবে? আগে নু বলতে হবে লাভন, তারপরে নু। লাভন, ঠিক আছে? লাভন, লাভন, আর এখানে লাবণ্য, কিন্তু মাঝে একটা হাইফেন দিতে হবে। এটা খেয়াল রাখবেন। লাভন লেখা থাকবে। লাবণ্য, ওকে। তারপরে একইভাবে ভুটা হবে, তাহলে কি হবে? লাভন ভু, লাভো না। ভুর সাথে তো লাভই লাভে হবে ভু, না। লাভে ভু, লাভে ভু, তাই না? লাভে ভু, হ্যাঁ, লাভে ভু লাভে ভু। হয়ে যাবে। ঠিক আছে? ফাইন। এটাকে নেগেটিভ করে ফেলেন। এই নেগেটিভের ক্ষেত্রে নো লাভে, নো লাভে তো একটা হলো তাহলে কি হলো? তোর সাথে তুর নো সাথে টু, নো টু এটার ক্ষেত্রে নেগেটিভের করার ক্ষেত্রে যেমন আমি পজিটিভ ইম্পারেটিভে কি বললেন? এল এ ভি ই লাভ তোয়া, এরকম বললেন না? হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ, প্রোনোমিনালের তোয়াটা আসলে বেসিক্যালি এখানে ছিল না। এটা ছিল পূর্বে, এরকম ছিল, রাইট? তো লাভ পূর্বে, হ্যাঁ এরকম ছিল, রাইট?
সো আমরা তোটাকে হ্যাঁ। এখানে নিয়ে গেছি, কিন্তু আপনি যখন নেগেটিভ করবেন তখন আবার ওই পনোমিনালটা আবার ব্যাক আসবে, ঠিক আছে, ওর যেখানে জায়গা সেখানে চলে আসবে। Oh, তাহলে no আমি to কি la করবো, okay, হ্যাঁ, okay. ন তো No to এলে la ভি pa. লাপ্পা এরকম হবে, Okay, ন no, তো okay, no. লাপ্পা। এখানে যে Okay, একটা এস okay, ছিল, no, রাইট, বাট এখানে তো ওই এসটা কেটে যাচ্ছে ইয়ার ভার হওয়ার কারণে, এটা হয়তো মনে আছে, এসটা নাই, ওকে, ন তো লাপ্পা। তাহলে এটা নুর সাথে কি হবে, no, nous l'avons pas. Okay, okay. নন, রাইট, ন নু লাভা, ভুট্টা করে ফেলেন, তারপরে হলো no, vous l'avez pas. লভু লাভে পা, ওকে ফাইন। L'avez pas. আচ্ছা, এই ভার্বটা মসিও মোশাররফ আপনি করেন এটা এইভাবে আর কি, আমি 1 মিনিট একটু ব্রেক নিচ্ছি। আচ্ছা আসছি। ওকে, হ্যাঁ মসিও মোশাররফ আপনি তো করে ফেলেন, সো কুশে, কুসা কুসা কুশে, কুশে কুশে, সো কুশে তা কুশ কুশে তোয়া না কুশে কেন, কুশ মানে হচ্ছে আপনাকে বললাম ইয়ার আপনার বাদে যে সাউন্ডটুকু সেইটুকু হবে তুর সাথে, রাইট, তাহলে কি হবে, কুশ কুশ তোয়া হবে না, কুশ তোয়া নট কুশে, হ্যাঁ, হ্যাঁ কুশ কুশ তোয়া তোয়া পরে নো নো টু কুশ ন তো পুষ্পা, ন তো নো তো পুষ্পা, পুষ্পা আচ্ছা সরি হ্যাঁ, হ্যাঁ নো টু পুষ্পা নো টু পুষ্পা সাথে করেন, তাহলে এটা হচ্ছে কুশনস কুশনস না কুশংস কি হবে, কুশনস নো নো হ্যাঁ, হাউ কুশংস, সিওইউ সিএইচ ওএনএস ওএনএস কি সম্পূর্ণ উচ্চারণ করবো আমরা, না তাহলে কুশন কুশন কুসম বলতে হবে, রাইট, হ্যাঁ, তাহলে কি হবে, কুশনো কুশনু, হ্যাঁ, কুশনো নেগেটিভ করলে হচ্ছে নো ন নো নু নু কুশন কুসম কুশনথা ওকে ফাইন, কুশন ঘুর সাথে করে ফেলেন, কুশেস কুশে হ্যাঁ, কুশেবু কুশেভু, রাইট, ফাইন, কুশেভু, নোবু নভু কুশেফা কুশেপা, ওকে ফাইন, নভু কুশেপা। আচ্ছা মসিও কামরুল হাসান আপনি এটা করেন, সো ভেবে ইয়ে রেগুলার ইয়ার ভার্ব আছে, तो घेभिये হ্যাঁ घेभिये হ্যাঁ ভেবে ইয়ে ভার্বটা কি ছিল, সো ভেবে ইয়ে, तो घेभिये তোর সাথে কি হবে তাহলে, তো খেবে तो तू घेभिये না খেবেল তো খেবে না তো না মসিও বলেন আবার, হয় নাই, হ্যাঁ তুর সাথে হবে খেভি হ্যাঁ ভেবেই, খেভি প্রোনোমিনালের ফর্মটা লাস্টে দিতে হবে না, এখানে প্রোনোমিনাল যে ভার্বটা হ্যাঁ। দেখেন এটা কনজুগেশন কি ছিল, এটা পুরোটা হবে না ভাইয়া এটা কি মানে ই পর্যন্ত মানে খেবেই তারপরে খেবে চু তোয়া গুলো নাকি আমি লিখে খেবে তো দিচ্ছি, হ্যাঁ তু 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 ই আই এল এল হ্যাঁ, এরকম জি। হচ্ছে কনজুগেশন ছিল, তাই না, টু জি তো ভেবেই, So, আমরা ভেবেই। যখন ইম্পারেটিভ করছি তখন তো সাবজেক্ট ইম্পারেটিভ ভার্বে থাকে না, হ্যাঁ, রাইট, সাবজেক্টের হ্যাঁ। হিসাব বাদ, তাহলে আমরা এখন এইটা এবং এটা নিয়ে কথা তু- বলবো, হ্যাঁ তু সো যখন খেভেই আমরা পজিটিভ ইম্পারেটিভ করছি তখন এই ঘেবেইটা আগে হবে এবং লাস্টের হ্যাঁ, এসটা কেটে যাবে, তাই ঘেবেই না, তো। এসটা থাকবে না, হ্যাঁ, এখানে একটা হাইফেন দিতে ঘেবেই। হবে এবং তোটা ঘেবেই তো। পরবর্তীতে স্থান নিবে, এখানে হয়ে যাবে কি হ্যাঁ, তোয়া, খেভেই তো তাহলে কি হয়ে গেল ঘেবেই তোয়া, খেভেই হলো? তোয়া খেভেই ঘেবেই তোয়া তোয়া, ওকে, খেভেই তোয়া নুর সাথে করলে কি হবে, নুর সাথে হবে নো নু নু তো খেভেই ও খেভেই অন নুর সাথে ঘেবেই তো কিভাবে আসে মনে কমর সাথে নুর ঘেবেই সাথে অন, তো শুধু ঘেবেই অন। নুর হিসাব কিতাব, তাই না, হুম খেবেই নো খেভেই নু এখানে দেখেন নুর সাথে প্রোনোমিনালটা আবার একটু দেখবেন, ওয়েনেস আমি নেক্সট ক্লাসে আপনাদের নো ক্লাসটা একটু নো অন্যভাবে নিব, বুঝছেন, জি। বুঝতে পারছি যে আসলে কি করা উচিত, ক্লাসটা আমরা একটু অন্যভাবে করব, সো আপনারা অবশ্যই জয়েন করবেন নেক্সট ক্লাসে, নু নু ভেবেইও, তাই না, এরকম না, নু খেভেই তাহলে অন এটা হ্যাঁ হচ্ছে নু সাবজেক্টের নু, এটা বাদ চলে গেল, কিন্তু ভেবেইওটা নিলাম, হাইফেন দিলাম, দেন প্রোনোমিনালের নুটা সাবজেক্ট ভার্বের পরে চলে যাবে, হ্যাঁ কি হবে তাহলে, হ্যাঁ ভেবেইয়নু, কি হবে, খেভেই অন ভেবেইয়নু, খেভেই অন খেবেই অন খেভেই অন ভেবেইয়নু, এটাকে নো, নেগেটিভ নো। করলে কি হবে, নো নো নুই খেভেই খেবেই অনুপা না না না
réveillé nous আবার হবে না, নেগেটিভ করলে আবার প্রোনোমিনালটা যেখানে ছিল পূর্বে ওখানে চলে আসবে। ন No, nous No, no, réveillons no, তারপরে পা, Réveillons pas. ন Réveillons nous pas. réveillons। Réveillons pas. নেগেটিভের ক্ষেত্রে প্রোনোমিনালটা ভার্বের প্রোনোমিনালের ফর্মটা কোথায় থাকে? অলওয়েজ ভার্বের পূর্বে থাকে, তাই না? পূর্বে থাকে, হ্যাঁ। পূর্বে থাকে, জি। তাহলে নেগেটিভ পূর্বে করতে গেলে থাকে। পূর্বেই থাকবে। জাস্ট পূর্বে অনলি থাকবে, হ্যাঁ। যখন পজিটিভ ইম্পারেটিভটা করতেছি তখন শুধুমাত্র ওটা পরে ওই যাবে, পরে পরে চলে যাবে। যাবে, হ্যাঁ? পরে চলে ওকে। যাবে, হ্যাঁ। ভূত সাথে করেন। Réveillez pas. Réveillé। Vous ভু réveillez. ভেবেইয়ে, তাই না? এরকম হচ্ছিল। Vous réveillez, ভু হ্যাঁ। ভেবেইয়ে, তাহলে এখন হ্যাঁ। আমি পজিটিভ করে ফেলেন। Réveillez-vous. ভেবেইয়ে ভু, রাইট। এবার নেগেটিভ করলে কি হবে? Réveillez-vous. No, vous réveillez pas। Ne vous réveillez pas. ন ভু ভেবেইয়ে পা, ফাইন। Ne vous réveillez আচ্ছা, pas. আমি যেটা করছি আপনাদেরকে এই পেজটার আমি এই পেজ আপনাদের দিয়ে দিচ্ছি, হ্যাঁ? বিশেষ করে এই ভার্বগুলো আপনার গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। আপনারা এর মধ্য থেকে যদি সবগুলা পারেন করবেন, না হলে যে কয়টা ইয়ে হয়, আমি সাজেস্ট করব যে আপনারা বাসায় এই সব ভার্বগুলা দিয়ে প্র্যাকটিস করেন, হ্যাঁ? বাট আমাকে জি। ভয়েস পাঠাবেন কয়েকটা ভার্বে, ঠিক আছে? কিছু এরকম নরমাল ভার্ব নিবেন আর কয়েকটা প্রোনোমিনাল ভার্ব নিবেন। নিয়ে যদি আপনার কনজুগেশন মনে না থাকে আপনি প্রয়োজনে সার্চ দিয়ে দেখে নিবেন নেট থেকে যে এটা কনজুগেশন কি হয়, হ্যাঁ? দেখে নিয়ে আমাকে কয়েকটা ভার্বের ভয়েস দিয়ে দিয়েন, ঠিক আছে? এই সিস্টেমে আর কি। কিভাবে করবেন বলি। আগে পজিটিভ গুলো একবারে বলে নিবেন, নাহলে বারবার বললে ওরকম আপনারই ঝামেলা হবে। কিভাবে বলে নিবেন? যেমন এরকম বলে নিবেন যে পাগল, এটা তুর সাথে, তাই না? নুর সাথে করলে কি হবে? PAGLONS, পাগলন। Parlant. বুর সাথে করলে হবে কি? পাগলে। Parler. তাহলে পাগল, পাগলে। পাগলন, পাগলে এই পাগলে, তিনটা বলে পাগলে। নিবেন। হ্যাঁ। বলার পরে আবার নেগেটিভ করবেন তখন। তখন কি করবেন? ন পাগল পা, ন পাগল পা, ন পাগলে পা। ঠিক আছে? পজিটিভ তিনটা একসাথে আগে, পরে আবার সেকেন্ড Negative টাইমে তিনটা। নেগেটিভ তিনটা একসাথে বলবেন। হ্যাঁ? আপনার সুবিধা হবে তখন। ক্লিয়ার? আমি এটা জি, জি। দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে। যেটা বললাম নেক্সট ক্লাসটা আমি একটু অন্যভাবে নিব। বই থেকে আমরা পড়বো না। আপনাদের একটা রিভিউ ক্লাস নিব প্লাস হচ্ছে একটু অন্যভাবে আমরা প্র্যাকটিস করব। সো আমরা টেন্স কয়টা শিখেছি বলেন তো? প্রেজেন্ট এবং পাস্ট, তাই না? প্রেজেন্ট মানে Present past। প্রেজেন্ট, পাস্ট এবং ওর মধ্যে দুইটা সাপ্লিমেন্টারি টেন্স ছিল, সেটা হচ্ছে পাসের রেসন এবং ফুতুক ফস, তাই না? রিসেন্ট পাস্ট এবং নিয়ার ফিউচার। ওটা তো মেইন টেন্সের অন্তর্ভুক্ত না, ওটা জাস্ট একটা মানে সহায়ক আর কি, হ্যাঁ? দুইটা জাস্ট রুলস আছে, হ্যাঁ? এটা প্রেজেন্ট, পাস্ট আর হলো পাসে কম্পোজ। পাসের রেসন ফুতুক ফস। পাসে রেসন। আপনাদের নেক্সট ক্লাসে না, নেক্সট ক্লাসে ওটা মনে হয় আসবে না, আরো দুইটা টেন্স ভাই, আছে। এখানে এটা একটু যে এই সাবিলটা এখানে কি সরি, না, ওইখানে আরেকটা ইয়ে ছিল যে এস এস হাবিলা, এস হাবিলা, হ্যাঁ, এটা কি সাবিলা, সাবিয়ে ডাবল এল সাইলেন্ট। সাবিয়ে, সাবিয়ে, একটু সাবিয়ে। করছি, একটু করছি। এটা হচ্ছে কি জানো, আবিল, আবিল তো I don't Abil- understand what you are saying. মানে এটার প্রেজেন্ট, এটা মানে কনজুগেশন করছি আর কি। এটা তো রেগুলার ইয়ার ভার্ব না? রেগুলার ইয়ার যেভাবে হয় সেভাবেই হবে কনজুগেশন। আবিল তোয়া, ঠিক আছে? আবিল না, ডাবল সাইলেন্ট। আবি তোয়া, Habillé. আবি Habillé. তোয়া, ঠিক আছে? Habille-toi. এটা আবি কনজুগেশন তোয়া। করলে তুর সাথে এরকম হতো, তু হ্যাঁ, তাবি হ্যাঁ। হতো, হ্যাঁ? এখানে কি হতো? তু যে তাবি। আস দিয়ে শুরু, তাহলে দেখেন খেয়াল করেন এখানে কথাটা এরকম ছিল, তু দেন আবি, তাই না? তাহলে এই যে আমরা কি বলি যে কোনো শব্দ যদি কি হয় ভাওয়াল অথবা আশ, এই কথাটা বারবার বলি, তাই না? ভাওয়াল অথবা আশ দিয়ে স্টার্ট হয়। সেক্ষেত্রে কি হবে? পূর্বে যদি আর একটা ভাওয়াল থাকে সেক্ষেত্রে ওটা ক্র্যাশ করবে, ওটা বাদ চলে যাবে, তাই না? তার মানে ওটা বাদ হয়ে টির পরে একটা অ্যাপস্ট্রফি দিতে হয়, তারপরে এভাবে আবি লিখতে হয়। ওকে, এরকম টু তাবি হয় তখন। কেমন শোনা যাবে তখন? টু তাবি। Habillé. হ্যাঁ, টু তাবি শোনা যাবে, হ্যাঁ? এরকম ভাবে কাজ করবে। আচ্ছা, সো আচ্ছা, এটাই কথা। তাহলে আপনাদের তো মনে হয় শেখাইছি যে প্রশ্ন কিভাবে করতে হয়, এটা কি শিখছি না আমরা? জি, 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 ইন্টারোগেটিভ হ্যাঁ। সেন্টেন্স আমরা শিখেছি। তারপরে আমরা আরো জানি যে নেগেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয়, এটাও জানি, তাই না? এটাও জানি। জি। আপনারা বাসা থেকে আরেকটা জিনিস মুখস্থ করে আসবেন, WS কোশ্চেন গুলা ফরাসিতে যেগুলো আছে, হ্যাঁ? এগুলো আপনারা একটু দেখে আসবেন। আর যেটা বললাম যে এটার পিকচার আমি দিয়ে দিচ্ছি, আপনারা আমাকে একটু ভয়েস দিয়ে দিয়েন। আর অলরেডি তো পড়া আপনাদের কিন্তু দেয়া আছে, গ্রুপে দিয়েছি। সো ওইটা ইনস্ট্রাকশন অনুযায়ী ফলো করে আমাকে কাজটা করে দিবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, সামদি un po' di problem. সামদিতে আসলে আপনার খোলা না কালকে? কালকে হ্যাঁ?
কালকে হ্যাঁ। অফিস খোলা, এটা একটা সমস্যা, আমি থাকতে পারবো না, একটু রেকর্ড করে রাখতে হবে। খোলা হলে একটু আগে আগে শেষ করতে হয় আর কি, অল্প করা তাহলে হবে আর কি। আপনারা ক্লাস আরো আর্লি শুরু করেন, আমি কিন্তু আরো early 5:30টায় তো শুরু কঠিন, করতে পারবো যদি আপনারা কিন্তু করতে অনেক কঠিন হয়ে যায়, সরি কিন্তু হ্যাঁ, আসলে অনেক কঠিন হয়ে যায় আরো আগে, কিন্তু ওই যে কালকে অল্প সময় কমায় দিতে হবে হয়তো তাহলে, মানে আপনার আপনার 6টায় শুরু করেন তাহলে, সময় তাহলে কমানো লাগবে না, 6টায় তো ঠিক আছে। সমস্যা হবে মুচ্ছিও? হয়তো 6টায় শুরু করলে আমরা 8টার মধ্যে শেষ করতে পারবো, চেষ্টা করা যাইতে পারে, হ্যাঁ। চেষ্টা করা যেতে পারে। মুচ্ছিও কামরুল হাসান, আপনি আপনার কি সমস্যা? না আমার সমস্যা নেই, ঠিক আছে। না মুচ্ছিও অফিস আছে তো, এই অফিস জন্য কখন? সকালে চলে যেতে হবে। অফিস তো 9টায়, আমাদের আগেই চলে যেতে হয় তো। 9টায় অফিস না? তাহলে তো আপনি অ্যাটলিস্ট তো 1-1.5 ঘন্টা করতে পারবেন ক্লাস। হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টা করতে পারবো। হ্যাঁ, যতটুকু তাহলে যদি মনে করেন যে সমস্যা হয় আপনাদের দুইজনের, সেক্ষেত্রে হয়তো আমরা কালকে 1 ঘন্টায় করবো। কিন্তু এটা তো রিকভারি ক্লাস করতে হবে, রিকভারি ক্লাস না হ্যাঁ, করলে আমরা এই 2 দিন শনিবার খোলা রাখছে তো সরকার, এই জন্য আমাদের একটু সমস্যা সমস্যা হয়ে হয়ে যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এরপর আর এই সমস্যা হবে না। ঠিক হ্যাঁ, আছে। ওই যে বাচ্চা স্কুলে আপনারা নিয়ে কি যেতে হবে। থার্সডেতে হ্যাঁ। ফ্রি থাকেন? বৃহস্পতিবারে ফ্রি থাকেন? যদি আমরা বৃহস্পতিবারে রিকভারি ক্লাস নেই, কারণ এভাবে ক্লাস কমে গেলে, ঘন্টা কমে গেলে তো সমস্যা। কারণ আমাদের তো সমস্যা, অনেক হ্যাঁ। পড়া আছে না, ওগুলো আমি তো কভার দিতে পারবো না। রাইট? মানে বৃহস্পতিবার মাঝে মাঝে হচ্ছে করতে পারি আমরা, আসলে মাঝে মাঝে তো করা যাবে। বৃহস্পতিবারও তো অফিস খোলা, তো একই খোলার সমস্যা দিনেই হয়ে এই পড়বে আর কথা, কি। তাই না? হ্যাঁ। তাহলে ফ্রাইডেতে আপনাদের ছুটি থাকে না? সবার ফ্রাইডেতে তো হ্যাঁ, ছুটি নাকি? এটা- তাহলে হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু ফ্রাইডে আমরা ক্লাসটা কিন্তু আরো দীর্ঘায়িত করতে পারি। এটা করা যায়। 6টা থেকে শুরু করে মনে করেন 9টা পর্যন্ত, 9টা 3 পর্যন্ত, ঘন্টা। জি। এটা করা যায়, হ্যাঁ। এটা যদি এটা করা যেতে মাঝে পারে। দেখা যাচ্ছে আমরা 10 মিনিট একটা ব্রেক নিলাম, হ্যাঁ? এরকম ব্রেক নিয়ে হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা 1.5 ঘন্টা করে কিন্তু করতে পারি। হুম, সেক্ষেত্রে আমরা কিন্তু পড়াটা চালিয়ে যেতে পারবো। ঠিক আছে, তাহলে কালকে যেহেতু সমস্যা, সেক্ষেত্রে আমরা কালকে 6টা থেকে শুরু করি। তারপরে কতদূর এগোনো যায়, 7টা বা 7:30 পর্যন্ত যদি করা যায় সেক্ষেত্রে ওভাবে করি। আর নেক্সট উইক থেকে তাহলে আমরা ফ্রাইডেতে হ্যাঁ, একটু বেশি করে ক্লাস করব, হ্যাঁ? তাহলে এইভাবে আচ্ছা, প্রিপারেশন নিয়ে আসবেন। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ওকে monsieur, থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে। au revoir, bonne journée, à demain. বাবা।